১৯৩৫ সালে লেখা মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী কেন আজও প্রাসঙ্গিক? কেন এই বইটি পড়ব ২০২৬-এ? ফলো করে দাও, চলো একসাথে উত্তর খোঁজার চেষ্টা করি। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শ্যামা একজন মা, তবে বাংলা সাহিত্যের অন্য মায়েদের মতন গোবেচারা সহজ সরল মাটির মানুষ নয়। চরম বাস্তববোধ আর বেঁচে থাকার লড়াইয়ে দক্ষ একজন সৈনিক। এবার বলো তো, তুমি তোমার মাকে দেখোনি? সব বিসর্জন দেও পরিবারের জন্য, সন্তানদের জন্য জিতে যাওয়ার জেদ ধরে রাখতে। ২০২৬-এ দাঁড়িয়ে টেকনোলজি এগিয়েছে, সমাজের দেখার দৃষ্টিভঙ্গি বদলেছে, আজকে আমরা অনেক উন্নত হয়েছে, মেয়েরা অনেক পাল্টে গেছে, তবে যেটা বদলায়নি সেটা হচ্ছে একটি মায়ের সংগ্রাম। তার সন্তানের জন্য নৈতিক অনৈতিকতার গণ্ডি ছাড়িয়ে যাওয়ার লড়াই। পেটের খিদে আর সন্তানের সুরক্ষার জন্য কিভাবে একজন সাধারণ গৃহবধূ এই কঠোর বাস্তবের মাটিতে একজন মা হয়ে ওঠে, তার বিবরণ জননী। তুমি যদি নিজের মায়ের সাথে বা নিজের সাথে এর মিল খুঁজে পাও, তাহলে আজই সংগ্রহ করে পড়ে ফেলো, বা কাউকে উপহার দিয়ে তার জীবন সংগ্রামটাকে কুর্নিশ জানাতে পারো। যদি পড়া হয়ে গিয়ে থাকে কমেন্টে অবশ্যই জানিও, বা লিখতে পারো এমন বইয়ের কথা যেগুলো পড়ে বারবার তোমার মনে হয় নিজের মায়ের কথা, আর ভাবো ইস, আগে পড়লে ভালো হতো। মাদার্স ডে উপলক্ষে আমার আজকের ভিডিওটা সেই সব মায়েদের জন্য যারা ভাবছেন, ভাববেন বা ভেবেছিলেন। করতেই হবে। নিজের ভালোবাসার মানুষগুলোকে সাহিত্যের আঙ্গিকে চেনার জন্য সাবস্ক্রাইব করে দাও।